প্রিয় ছাত্ররা, আজকে আমরা স্টমাকের ভিসাটা দেখব এবং কিছু পড়াশোনা করব। স্টমাক হলো আমাদের এলিমেন্টারি ট্র্যাক্টের সবচেয়ে ডাইলেটেড অংশ এবং এটাকে ফুড রিজার্ভার হিসেবেও আমরা চিন্তা করতে পারি। স্টমাকের লোকেশনটা যদি আমরা বলি তাহলে আমরা প্রথমে বলবো এটা থাকে লেফট হাইপোকন্ড্রিয়াক, ইপিগ্যাস্ট্রিক এবং আম্বিলিকাল রিজনে। আমরা জানি যে অ্যাবডোমেনের 9টা রিজন আছে, তার মধ্যে এই 3টা রিজনে স্টমাকটা থাকে। ইন এমটি স্টমাক এর শেপটা হচ্ছে জে শেপড। যখন এর মধ্যে ফুড পার্টিকেল ঢুকে যায়, দ্যাট মিনস যখন আমরা খাই তখন আমাদের স্টমাকটা একটু ফুলে যায়, তখন আমরা শেপটাকে বলি ফিজিফর্ম শেপ। একটা নিউবর্ন বেবির ক্যাপাসিটি of stomach is 30 to 50 ml, at puberty 1 liter, and in adult 1.5 liter to 2 liter. রেডিওলজিক্যালি আমরা স্টমাকটাকে যদি ইনভেস্টিগেট করতে চাই বা দেখতে চাই, তাহলে আমরা পেশেন্টকে বেরিয়াম মিল খাওয়ানোর পরে যদি এক্সরে করি তখন আমরা স্টমাকটাকে এরকম ভিজিবল দেখতে পাবো, এরকম ডাইলেটেড একটা অংশ দেখতে পাবো। আমরা স্টমাকের প্রেজেন্টিং পার্টটা জানি। স্টমাকে দুটো এন্ড, ঠিক হচ্ছে কার্ডিয়াক এন্ড, দিস ওয়ান ইজ পাইলোরিক এন্ড। দুটো কার্ভেচার, লেজার কার্ভেচার, গ্রেটার কার্ভেচার, এবং দুটো সারফেস, অ্যান্ট্রোসুপিরিয়র সারফেস এবং নিচেরটা হচ্ছে পোস্টেরিয়র ইনফেরিয়র সারফেস। কার্ডিয়াক এন্ডটা 2.5 সেন্টিমিটার লেফট টু দ্য মিডিয়ান। তার মানে আমার সাপোজ এটা যদি আমার মিড লাইন হয় বডির, তাহলে কার্ডিয়াক এন্ডটা থাকবে মিড লাইন থেকে 2.5 সেন্টিমিটার লেফটে, এবং পাইলোরিক এন্ডটা থাকবে 1.25 সেন্টিমিটার রাইটে। দ্যাট মিনস এটা যদি মিডিয়ান প্লেন হয়, কার্ডিয়াক এন্ডটা থাকতেছে 2.5 সেন্টিমিটার লেফট ফ্রম দ্য মিড লাইন, অ্যান্ড পাইলোরিক এন্ড লাইস 1.25 সেন্টিমিটার রাইট ফ্রম দ্য মিড লাইন। স্টমাকের ভিসার ধরে প্রথমে আমরা ফিল করবো এই দুইটা এন্ড। কার্ডিয়াক এন্ডটা দেখবো আমরা, দিস ইজ সফট, এবং পাইলোরিক এন্ড এটা একটু হার্ড। ফিলিংটা হবে হার্ড। এই হার্ড ফিলিং হওয়ার কারণ হচ্ছে যে এই পাইলোরিক এন্ডের দিকে একটা অরিফিস থাকে, তাকে আমরা বলি পাইলোরিক অরিফিস। এই পাইলোরিক অরিফিসটাতে আমাদের এখানে যে স্টমাকের যে মাসেল লেয়ার আছে, তার মধ্যে একটা লেয়ারকে আমরা জানি যে লংজিটুডাল মাসেল লেয়ার। এই লংজিটুডাল মাসেল লেয়ারটা এসে এই জায়গাটা এসে ইনফোল্ড, মানে এসে এরকম বাঁকা হয়ে যায়, বাঁকা হয়ে উপরের দিকে উঠে যায়, যার কারণে এখানে ঠিক হয়। এটা ছাড়াও এখানে যে সার্কুলার মাসেল লেয়ার আছে, সেই সার্কুলার মাসেল লেয়ারটাও এখানে একসাথে হয়ে একটা অরিফিসের মতো তৈরি করে। তো এখানে এই জন্য আমরা একটা অরিফিস পাই, যেটাকে আমরা বলি পাইলোরিক অরিফিস, এবং ফিলিংটা হচ্ছে হার্ড। এখন কার্ডিয়াক এন্ডটা একটা মেজারমেন্ট আছে। কার্ডিয়াক এন্ডটা আমরা ওয়ার্ডে গিয়ে যখন কোনো পেশেন্টের ন্যাজোগ্যাস্ট্রিক টিউব দিব, দ্যাট মিনস নাক দিয়ে কোনো পেশেন্টকে যদি আমরা টিউব দিয়ে তাকে খাওয়ানোর জন্য নাক দিয়ে ঢুকাতে চাই, তখন আমাদের যে স্টমাকটা কতটুকু দূরে আছে তার ইয়ে থেকে, সেটা নেজাল ক্যাভিটি থেকে সেটা মেজারমেন্ট করে দেখতে হয়। তো সাধারণত রাফলি ধারণা করা হয় যে অ্যাডাল্টের ক্ষেত্রে এটা 40 সেন্টিমিটার নিচে আছে। ইনসিসার টিথ থেকে, আমাদের ইনসিসার টিথ থেকে এটা 40 সেন্টিমিটার নিচে থাকে। তাহলে ন্যাজোগ্যাস্ট্রিক টিউবটা তখন আমরা ওভাবে করে মেজারমেন্ট করে অতটুকু পরিমাণ পর্যন্ত ঢুকাবো পেশেন্টের বডিতে। এখন আসলে সাবডিভিশন অফ স্টমাক, যেটা খুব ইম্পর্টেন্ট। তার আগে আমরা জানি যে এই লেজার কার্ভেচার বরাবর আমাদের যে মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট থাকে, সেটাকে আমরা বলি ইনসিসুরা অ্যাঙ্গুলারিস। এই ইনসিসুরা অ্যাঙ্গুলারিস থেকে বেটার কার্ভেচারের যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেল পর্যন্ত একটা অবলিক লাইন টানার পরে যে নিচের এই অংশটাকে আমরা বলবো পাইলোরিক পার্ট। উপরের এই অংশে আবার দুটো পার্ট থাকে, ফান্ডাস এবং বডি। ফান্ডাসটা কতটুকু, সেটা হচ্ছে আমার কার্ডিয়াক এন্ডের এখানে যে কার্ডিয়াক নচ আছে, কার্ডিয়াক নচ থেকে যদি আমি একটা ট্রান্সভার্স ইমাজিনারি লাইন টানি গ্রেটার কার্ভেচার বরাবর, তাহলে উপরের এই অংশটুকুকে বলছি ফান্ডাস, এবং নিচের এই পুরো অংশটুকুকে বলছি আমরা বডি। এখন পাইলোরিক পার্টে আবার দুটো সাবডিভিশন আছে।
এই ইনসিসর অ্যাঙ্গুলারিস থেকে আমরা গ্রেটার কার্ভেচার বরাবর একটা ভার্টিক্যাল লাইন যদি টানি, তখন আমরা দেখতে পাবো যে এখানে এটাকে আমরা বলবো অ্যান্ট্রাম, এবং দিস ওয়ান ইজ পাইলোরিক ক্যানেল, এবং এই পাইলোরিক ক্যানেলের শেষ মাথায় এই জায়গাটাকে আমরা বলবো পাইলোরিক অরিফিস থাকে। রিফ্লেকশন, স্টমাকের লেজার কার্ভেচার বরাবর অ্যাটাচমেন্ট থাকে লেজার ওমেন্টাম, এবং গ্রেটার কার্ভেচার বরাবর অ্যাটাচমেন্ট থাকে গ্রেটার ওমেন্টাম। স্টমাকে দেখা যায় যে এই অংশটুকুতে লেফট লোব অফ লিভার রিলেটেড থাকে, এদিকে থাকছে স্প্লিন, এবং বাকি এই অংশটা অ্যান্ট্রো সারফেসে, এই অংশটা পুরোটাই অ্যান্ট্রিয়র অ্যাবডোমিনাল ওয়ালের কাছাকাছি থাকে, তার মানে অ্যান্ট্রো অ্যাবডোমিনাল ওয়ালের সাথে সে রিলেটেড। পোস্টেরিয়র সারফেস অফ দ্য স্টমাকটি পুরোটাতেই আমার পেরিটোনিয়াম দিয়ে কাভার থাকে, একটা জায়গা বাদ দিয়ে সেই জায়গাটাকে আমরা বলি নন পেরিটোনিয়াল এরিয়া অথবা বেয়ার এরিয়া। সেই বেয়ার এরিয়াতে কিছু স্ট্রাকচার থাকে, তাদেরকে আমরা বলি স্টমাক বেড। এখন এই যে লেজার কার্ভেচার বরাবর যে লেজার ওমেন্টাম থাকে, সেই ওমেন্টামের একটা এন্ড এখানে লাগে, আরেকটা এন্ড গিয়ে লাগে লিভারে, যেটা আমরা পরে লিভার বিস্তারা পড়াশোনা করতে পারবো। গ্রেটার ওমেন্টামের কার্ডিয়াক এন্ডের কাছে যে অংশটুকু, সেই দুটো অংশ ফিউজড হয়ে পেরিটোনিয়ামের এই জায়গাটা ফিউজড হয়ে একটা লিগামেন্ট তৈরি করে, সেটার নাম হচ্ছে গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট, যেটা দিয়ে আমরা ডায়াফ্রামে আন্ডার সারফেসের সাথে স্টমাকটা আটকানো থাকে। গ্যাস্ট্রো মানে স্টমাক রিলেটেড টু স্টমাক, অ্যান্ড ফ্রেনিক মিনস ডায়াফ্রাম। গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট দিয়ে এখানে ডায়াফ্রামের যে আন্ডার সারফেস থাকবে তার সাথে স্টমাকটা আটকানো থাকবে। গ্রেটার কার্ভেচারের এদিকে সেম পেরিটোনিয়ামের দুটো ফোল্ড ফিউজড হয়ে তৈরি করবে গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট, এবং যেটা দিয়ে এখানে স্পিনের সাথে স্টমাকটা আটকানো থাকবে, রিলেটেড থাকবে। এবং পেরিটোনিয়ামের অ্যান্ট্রো সারফেসে যে পেরিটোনিয়ামটা থাকে, এই পেরিটোনিয়ামটা আসতেছে আমার গ্রেটার কার্ভেচার বরাবর যে গ্রেটার ওমেন্টাম থাকে সেখানকার যে গ্রেটার স্যাক সেখান থেকে, এবং লেজার কার্ভেচার বরাবর যে পেরিটোনিয়ামটা থাকতেছে কাভার থাকতেছে, যেটা পোস্টিরিয়র সারফেসে চলে যাচ্ছে, যেটা লেজার স্যাক বরাবর, লেজার স্যাক থেকে সাধারণত আসে, লেজার স্যাক এর সাথে রিলেটেড। এখন আসো স্টমাক বেডে কী কী স্ট্রাকচার আছে আমরা সেটা জানি। আমরা জানলাম যে পোস্টিরিয়র সারফেস পুরোটাই পেরিটোনিয়াম দিয়ে কাভার, শুধু একটা জায়গা বাদ দিয়ে সেটাকে আমরা বলি বেয়ার এরিয়া। সেই বেয়ার এরিয়াতে যে রিলেশনগুলো বা যে স্ট্রাকচারগুলো থাকে তারা হলো লেফট ক্রাস অফ ডায়াফ্রাম, লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড, লেফট কিডনি, স্প্লিনিক আর্টারি, অ্যান্ট্রো সারফেস অফ দ্য প্যানক্রিয়াস, ট্রান্সভার্স মেসোকোলন, অ্যান্ড সামটাইমস লেফট স্প্লিনিক ফ্লেক্সার। এখন ব্লাড সাপ্লাই, স্টমাক মেনলি সাপ্লাই পায় হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, যেটা কিনা সিলিয়াক ট্রাঙ্কে বলেন। সিলিয়াক ট্রাঙ্কটা এখানে থেকে লেফট গ্যাস্ট্রিক আর্টারিটা এভাবে করে আর্চ করে অ্যারাইজ করে লেজার কার্ভেচার বরাবর চলে যাচ্ছে, গিয়ে স্টমাকের আপার 2/3 এই অংশ পুরোটুকুকে সাপ্লাই দিচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি। তার মানে স্টমাকের মেজর সাপ্লাই পাচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি থেকে। দেন রাইট গ্যাস্ট্রিক আর্টারি, যেটা হেপাটিক আর্টারি ব্রাঞ্চ, এদিক দিয়ে যেয়ে এখানে গিয়ে ইনসিস্টার অ্যাঙ্গুলারিসের কাছে এখানে গিয়ে সে লেফট গ্যাস্ট্রিক আর্টারির সাথে অ্যানাস্টোমোসিস করে এদিকে সাপ্লাই দিচ্ছে। এরপর আরেকটা পাচ্ছি আমরা শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, যেটা কিনা স্প্লিনিক আর্টারি ব্রাঞ্চ। স্প্লিনিক আর্টারিটা এভাবে করে টর্সোয়াস এভাবে করে চলে যাচ্ছে, এই টর্সোয়াস স্প্লিনিক আর্টারি থেকে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি বের হচ্ছে 5 থেকে 7টা, তারা ফান্ডাস অফ দ্য স্টমাককে সাপ্লাই দেয়। দেন গ্রেটার কার্ভেচার বরাবর এদিক দিয়ে চলে যাচ্ছে লেফট গ্যাস্ট্রো এপিপ্লোইক আর্টারি, যেটা কিনা ব্রাঞ্চ অফ স্প্লিনিক আর্টারি হুইচ ইজ দ্য ব্রাঞ্চ অফ সিলিয়াক ট্রাঙ্ক, সেটা এদিক দিয়ে সাপ্লাই দিচ্ছে। এদিক দিয়ে আসছে রাইট গ্যাস্ট্রোপিপ্লোইক আর্টারি হুইচ ইজ দ্য ব্রাঞ্চ অফ হেপাটিক আর্টারি, এবং এই লেফট গ্যাস্ট্রোপিপ্লোইক আর্টারি এবং রাইট গ্যাস্ট্রোপিপ্লোইক আর্টারি গ্রেটার কার্ভেচারের এই এরিয়াতে এসে তারা অ্যানাস্টোমোসিস করে। আরেকটা আর্টারি আছে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, এটা ব্রাঞ্চ অফ স্প্লিনিক আর্টারি, যেটা আমার ফান্ডাসের পোস্টিরিয়র সারফেসের এই জায়গাটাতে সাপ্লাই দিচ্ছে। এখন আসো ভেনাস ড্রেনেজ। আর্টারিগুলার করসপন্ডিং ভেনগুলো থাকে, যেমন লেফট গ্যাস্ট্রিক আর্টারির পাশ দিয়ে চলে যাচ্ছে লেফট গ্যাস্ট্রিক ভেন, দেন রাইট গ্যাস্ট্রিক ভেন। এই দুটো ভেনই ট্রাইবিউটারিস অফ পোর্টাল ভেন, দ্যাট মিনস পোর্টাল ভেনে ওরা ড্রেন করতেছে।
দেন রাইট গ্যাস্ট্রো ইপিপ্লোয়িক ভেন অ্যান্ড লেফট গ্যাস্ট্রো ইপিপ্লোয়িক ভেন, এরা দুজন, যেটা কিনা রাইট গ্যাস্ট্রো ইপিপ্লোয়িক ভেন যেটা ট্রাইবিউটারিস অফ সুপিরিয়র মেসেন্টেরিক ভেন, দ্যাট মিনস সুপিরিয়র মেসেন্টেরিক ভেনে গিয়ে ড্রেন করতেছে, এবং লেফট গ্যাস্ট্রো ইপিপ্লোয়িক ভেন এদিক দিয়ে এসে সে ড্রেন করছে স্প্লিনিক ভেনে। এখন নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাই বললে আমরা প্রথমেই যে জানি যে এটা একটা ভিসারা, সুতরাং এর অটোনমিক সাপ্লাই থাকবে, দ্যাট মিনস সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই। সিম্প্যাথেটিকটা আসছে তার থোরাসিক 6 to thoracic 10 সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড থেকে, এবং প্যারাসিম্প্যাথেটিকটা আসছে ভ্যাগাস থেকে। সিম্প্যাথেটিক সাপ্লাইয়ের কাজটা হচ্ছে এখানে ভেজো মোটর, তার মানে গ্ল্যান্ডগুলোর উপর সে কাজ করবে, গ্ল্যান্ডগুলোকে কন্ট্রাকশন করবে। দেন হচ্ছে কনস্ট্রিকশন অফ পাইলোরিক স্ফিনক্টার, ইনহিবিশন অফ গ্যাস্ট্রিক মাসকুলেচার, মানে স্টমাকে যে মাসেলগুলো থাকে, ওর বডির যে মাসেলগুলো, সেগুলোকে তারা ইনহিবিট করবে, গ্ল্যান্ডের সিক্রেশনকে বাড়াবে, এবং পাইলোরিক স্ফিনক্টারকে এখানে যেটা থাকছে তাকে কনস্ট্রিক্ট করবে। এখন ডেভেলপমেন্ট, খুব সহজভাবে আমরা ডেভেলপমেন্টটা বলবো, সেটা হচ্ছে যে হিস্টোলজিক্যালি আমরা জানি স্টমাকের 4টা লেয়ার, মানে ভিতর থেকে বাইরে যদি বলি মিউকোজা, সাবমিউকোজা, মাসেল লেয়ার এবং সেরোসা। তো এই মিউকাস লেয়ারটা আসছে আমার ফোরগার্ড থেকে। মিউকোজা অফ দ্য স্টমাক ইজ ডিরাইভড ফ্রম দ্য ফোরগার্ড, and rest of the part of the stomach, that means submucosa, muscle layer and serosa, these are derived from the surrounding mesenchyme.